কোনো সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে তো বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি দরদ মায়া নাই, ভালোবাসা নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কাঁদবেন, বাবাও বুক চাপড়াবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি দিয়েছেন সন্তানকে দাফন করে বাবা উপরে ওঠার মতো ক্ষমতা রাখেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবেন, সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা নাই। নিজেও লাশ হইয়া শুয়ে পড়বে। কোনো সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে তো বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি দরদ মায়া নাই, ভালোবাসা নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কাঁদবেন, বাবাও বুক চাপড়াবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি দিয়েছেন সন্তানকে দাফন করে বাবা উপরে ওঠার মতো ক্ষমতা রাখেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবেন, সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা নাই। নিজেও লাশ হইয়া শুয়ে পড়বেন। কোনো সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে তো বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি দরদ মায়া নাই, ভালোবাসা নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কাঁদবেন, বাবাও বুক চাপড়াবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি দিয়েছেন সন্তানকে দাফন করে বাবা উপরে ওঠার মতো ক্ষমতা রাখেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবেন, সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা নাই। নিজেও লাশ হইয়া শুয়ে পড়বেন।